Good morning, welcome back to the channel. যার নাম রাজা মধুমনি টু a brand new vlog. আর আমার না আজকে একটু শরীরটা খারাপ, নাক ফাক বন্ধ, সর্দি হয়েছে, মাথাটা ভার, তাই ও শুরু করলো আর কি। চলো এবার আমরা যাবো সোজা কেশবের স্কুলে। এই ব্যাগটা তো রোজই খুলে যায়। এটা আমি করে দিচ্ছি, ওটা খুলে এটা অন্য। চলো 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 বাবা বাবা, ওরে বাবা টাইম হয়ে গেছে। চলো 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 জুতো পরতে হবে। আবার ইয়ে হয়ে গেল ব্যাগটা না, এবার হাই টাইম চেঞ্জ করতে হবে মনে হয়। দেখি, আচ্ছা আমি জুতো পরিয়ে দিয়েছি, ছেড়ে দাও রাজা। আচ্ছা তোমার একটা কথা বলি, জানো তো আমার ওই পিঙ্ক বড় জুতোটা যেটা হিলস তুমি কিনে এনেছো, ওটা ছিঁড়ে গেল। কি বলছো? ওটা ছিঁড়ে গেছে আমার পেছনে। ওখানটা অন্য জুতো পরতে হবে। এইটা? হ্যাঁ এইটা পাশেরটা দেখো, ওইটা ওইটাই আরেকটা পেয়ার। এই দিকটা দেখে দেখো দেখো, বুঝতে পারবে টানলে। নিয়ে যাবো আমি দোকানে। হ্যাঁ হাট। হ্যাঁ আমার বলেছিল যে এক সাল के अंदर कुछ नहीं होगा। कुछ नहीं होगा, পুরো খুলে বেরিয়ে এসছে। আপাতত এই জুতোটাই পরি। যেদিন শুটিং থাকে না, এই সময়টা আমার খুব ভালো লাগে, বিশেষ করে এই মুহূর্তগুলো। মা কেশবকে টাটা করে, কেশব মাকে টাটা করে, তারপর আমরা জয় জগন্নাথ বলি। আর একটা স্পেশাল মোমেন্ট আছে আমার, সেটা হচ্ছে ছুটির পর কেশব যখন বাবা বাবা বলে আমার কাছে চলে আসে। এনিওয়ে আজকের ব্লগটা খুব স্পেশাল জানো তো, তার কারণ হলো, একটা কারণ নয়, দুটো কারণ আছে। প্রথম, কেশব হচ্ছে স্কুলে গিয়ে তার জীবনের প্রথম মেডেল পাবে। আর দ্বিতীয়, আমাদের সাধের ফ্ল্যাটটা, যেটা শুধু আমাদের একার নয় তোমাদেরও বটে। তার কারণ বলছি, তোমরা বলবে হ্যাঁ তোমাদের কি করে, তার কারণ খুব সিম্পল। দেখো আমরা তো আমাদের লাইফের সব অধিকাংশ ভালো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি, কোনো রাগ ঢাক না করে। তো সেই অর্থে তোমরা আমাদের পরিবার হয়ে গেছো। তো সেই জায়গা থেকেই তো সেই ফ্ল্যাটটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো ইন্টেরিয়রটা কেমন হয়েছে। বলতে বলতে দেখো কেশবকে কি সুন্দর মেডেল দেওয়া হলো, খুব এক্সাইটেড। ওর যতটা আনন্দ হয়েছে তার থেকে অনেক বেশি আনন্দ হয়েছে আমাদের। সেটা তোমরা যারা মা বাবা তোমরা নিজেরাই বুঝতে পারছো কেন এই কথাটা বলছি। এনিওয়ে ব্লগটা দেখতে থাকো, সামনে অনেক কিছু আছে, অনেক মজা হবে। আর এটা কিন্তু কম্বাইন্ড ব্লগ, মানে দুদিনের ব্লগ তোমরা একটা ব্লগের মাধ্যমে দেখবে। ওই দেখো ও মেডেলটা দেখাচ্ছে। আর তোমাদেরকে যে মুহূর্তটার কথা বলেছিলাম, এই দেখো, মানে আমি আর কী বলবো, আনন্দে আত্মহারা হয়ে যায় আমি এই সময়টা। কোলে তুলি আর ও আজকে যদিও দৌড়োয়নি, ও কিন্তু অনেকদিন দৌড়োয় জানো তো। সব কিছু তো আর ক্যামেরায় মানে কি বলবো রেকর্ড করা যায় না। তো বেরিয়ে সেই বেলুন কেনা, এই বায়নাগুলো কতদিনও করবে জানি না। যত দিন করবে ততদিন আমাদের বেশি আনন্দ হবে। এবার বাবু আবার বাঁশি বাজানোর আবদার করছে, এই মধুমনি বাঁশি বাজানো শেখাচ্ছে, দেখো কিভাবে বাঁশি বাজায়। এই তো আবার দেখি, এই তো পেরেছে কেশব। পেন্টিং দিয়েছে। কি দিয়েছে? পেন্টিং। পেন্টিং এর ওই সেটটা দিয়েছে। হ্যাঁ এটা ইউ লাইক ইট? বলো ইয়েস মামি। এইটা ভালো। এটা ভালো। এইটা ছোট ভীম করে। এটা ছোটা ভীম করে। ও এসব দাদাকে দেখাও। আরে বাবা, কেশবের মেডেল, ফার্স্ট মেডেল। মা পেন্টিং করব। হ্যাঁ পেন্টিং করব। পেন্টিং করব। হ্যাঁ গাইস, ব্লগটা কিন্তু একদম লাস্ট অবধি দেখা চাই, না হলে অনেক কিছু মিস করে যাবে। তবে তার আগে রোজকারের মতো আমি চলে এসেছি আমাদের একটা দৈনন্দিন জিনিস নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। দেখো কেশব যখন খুব ছোট ছিল তখন থেকে আমি এই জিনিসটা ইউজ করি। যখনই বাইরে ওকে কোথাও নিয়ে গিয়েছি তখন আমার যেটা সব থেকে কাজে এসেছে সেটা হচ্ছে none other than Lovelab Adore Baby Carrier with 2-in-1 carry positions. Guys, এতে 2-in-1 carry positions আছে, inside facing and piggyback. আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে padded shoulder belts with webbing আর padded waist belt. Guys, at the front zipper pocket দেওয়া আছে to store wood, and this material is premium skin friendly breathable material. আর সামনে front pocket ও দেওয়া আছে। Guys, এখানে adjustable chest strap ও দেওয়া আছে for added support, আর তার সঙ্গে easy in and out buckles দেওয়া আছে with self adjustable straps. Guys, Lovelab Adore Baby Carrier তোমরা যদি তোমাদের babies, kids and toddlers এর জন্য purchase করতে চাও তাহলে what you guys have to do is
You guys have to visit Love Lab's website, which is www.lovelab.com. এছাড়া Love Lab's সমস্ত products including this one তোমরা Amazon-এও পেয়ে যাবে. All the links are given in my description box, so go and check them out. স্কুল হলো? আমার এই ছোট জুলি এতে রাম রাবণ আছে, দেখে যা নিজের চোখে হনুমান কেমন আছে। এই দেখো কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এই তুই তো তাকাতে পারছিস না। চশমা দেবো, সানগ্লাস দেবো? দাঁড়া দাঁড়া নিয়ে আসি, দাঁড়া 1 মিনিট। সানগ্লাস চাইছে ছেলে, তাকাতে পারছে না, বাইরে করছে। ইয়ে সানগ্লাসটা এইখানে আছে না, এই যে এই সানগ্লাসটা পরবে, পিটপিট করছে, তাকাতে পারছে না। পেঙ্গুইন চশমা। আমার বাকি পেঁপে আনতে গিয়ে একটা আনারস, ছাড়ানো আনারস নিয়ে এসেছি, বুঝেছি? এনে আমাকে বলছে তোমায় কাটতে হবে না, মিতা এসে কাটে। আমি বললাম যে ছাড়িয়ে এনেছি, কেটেই দিই। আর আনারসটা নিয়ে যখন ঢুকছে তখন যে রান্নাঘরে কি একটা পচা গন্ধ, হাত থেকেই বেরোচ্ছে গন্ধটা, বুঝতেই পারেনি। রান্নাঘরে যে কিচ্ছু নেই। হ্যাঁ, আমিও গন্ধ পাচ্ছিলাম না। শোন ঘটনাটা। তারপরে বলছে আমি বললাম আমি কেটে দিই, ফল খাচ্ছে এখনই খেয়ে নেবে। আনারস কেটে দিই, আনারস মুখে দিই, পচা। পচাবো, ফেলে দিচ্ছি। ফেলে দিয়েছে। ওমা এখানে বসে পড়লো মায়ের পাশে। শোনো কেশব, তোমার বড় হতে গেলে কি করতে বলো তো? খেতে হবে। বেশি করে খেতে হবে। ছিঁড়ে দে, এটা দিয়ে সব ভুলে যায়। বলছি আমার কিছু বক্তব্য আছে। তার আগে আমি আমার বক্তব্যটা শেষ করি। বলো। কালকে রাতে আমরা মধুবনী আমি বসে নীরজ চোপড়ার জ্যাভলিন শো দেখছিলাম। ইয়েস। তো সিলভার মেডেল জিতেছে, Yes. কিছু বলার নেই। তো আমাদের মানে 150 কোটি ভারতবাসী মানে যেটা হয় আর কি, প্রাউড মোমেন্ট ফর আস। কিন্তু সেটার থেকে বড় ব্যাপার হচ্ছে মধুবনী সেটাতে ইন্সপায়ার্ড হয়ে সকালে বলছে যে আমি কুস্তি বা ব্যাডমিন্টন শিখবো। এবার তোমরা বলো মধুবনী কুস্তি শিখবে, ব্যাডমিন্টন? বলছে আমি বিরাট ফিট। আমি বললাম কি করে, ফিটনেসের কি? বলছে আমি সিঁড়ি দিয়ে ওঠানো। আমি বলে দিচ্ছি দেখো গাইজ, আমাদের বাড়িতে না পুরো সিঁড়ি দিয়ে আপ ডাউন হয়, মানে পুরো স্টেয়ার্স দিয়ে কানেক্টেড, ঠিক আছে? এরকম একটা ফ্ল্যাটের মধ্যে আবদ্ধ থাকি না আমরা, মানে অলওয়েজ আপ ডাউন করি, মানে কিচেন নিচে থাকি, ওপরে মামনি বাপি নিচে, আবার একদম টপে যাই, সেখানে বাচ্চা খেলে, আমাদের ব্র্যান্ড কোলাবোরেশন শুটিং হয়, বিভিন্ন কাজ হয়, ছাতে যাই, তো সারাদিন আপ ডাউন এগুলো করি। তো এবার আমি আই সিরিয়াসলি ওয়ান্ট টু এনরোল মাইসেলফ ইনটু স্পোর্টস। তাহলে এবার তোমরা বলো। এবার আমি ভাবছিলাম সুইমিং করব। এবার রাজা বলছে বর্ষাকাল থেকে শীতকালটাই বন্ধ থাকে। আমি একটু বলি, মানে সিঁড়ি দিয়ে ওঠানামা করলেই না কেউ ভাবে বিরাট ফিট। এবার ভাবো কি অ্যাথলিট, আমার কিছু বলার নেই, সবাই করে। এক সেকেন্ড, গোটা পৃথিবীর সব লোকই করে। এক সেকেন্ড, আমি অ্যাথলিট, আমি বলছি না যে আমি অ্যাথলিট, কিন্তু আমি অ্যাথলিট হতে চাই। কারণ আমি গতকাল অলিম্পিক্সে ওদের ওটা দেখে না খুব ইন্সপায়ার্ড হলাম, মানে নিজের শরীরকে ঠিক রাখার জন্য, শোনো হেলথকে ঠিক রাখার জন্য। আমাকে দেখে জিনিসপত্র ছোড়া, জ্যাভলিন ছোড়া এক জিনিস না। ভুলভাল কথা বলছি, কিন্তু জীবনে কোনোদিনও কিছু ছুড়িনি আমি। টাটা করে দাও। বড় কুকুর কোথায় বড় কুকুর? এখানেই গেল, এই পেছন দিয়ে গেল। এই তো দেখতে পেলাম আমি। তো দেখতে পেলে? ও বাইক আছে, হ্যাঁ বাইক আছে। ও বলে বাইক আসছে রাজা, পেছন দিয়ে বাইক আসছে। কি পরবো ভাই বল, যেটাই পরি সেটাই ছিঁড়ে যায়, তাই এটা পরলাম। এবার চলো বাড়ি যাই। চুলটা বেঁধে কিন্তু খুবই ভালো লাগছে। হ্যাঁ, হ্যান্ডসাম হাজবেন্ড। इसमें
হ্যাঁ বাবা কোথায়? কে? বাবা বাবা একটা কাজে গেছে, আজকে দাদা এসেছে নিতে। ওকে দেখ দাদা কেশব খেলাধুলোর পর বলছে বাবা কোথায়, যে বাবা আজকে বাবা একটা কাজে গেছে তো তাই দাদা এসছে আনতে। আর ওদিকে ছেলের বাবাও আমায় ফোন করে বলছে যে ইস একটুর জন্য মিস হয়ে গেল, নাহলে আমি ওকে এখন অ্যাকচুয়ালি বাড়ি এসে গেছে, একটা কাজে যে গেছিল বাড়ি এসে গেছে, আমি ফোন করে বলছে ইস একটুর জন্য মিস হয়ে গেল, নাহলে আমি ওকে আনতে যেতাম। বাইকে চাবি দাও। বাইকে চাপিয়ে দেবো? বাবা রে বাইকটা গরম আছে কে সব, বাইকটা গরম আছে, লেগে যাবে, চল পরে চড়বো। লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ এইটাতে যেটাতে লঙ্কা রাখা সেইটা রাজার না, উল্টো? এর ভেতরে লঙ্কা আছে, ওর ভেতরে লঙ্কা নেই। रुकी सुकी रोटी तेरे हाथों से खा के आया मजा बड़ा। সলিড খাবার। জাস্ট ফর ইনফরমেশন, যেটার উপর পেঁয়াজ রাখা ওটা আমার, হলুদটা তবে একটা পেঁয়াজ তোমার। আচ্ছা আজকে ওর টিচার কি বলেছে জানো রাজা মামুনি? ওর টিচার বলেছে যে কেশব ইজ ভেরি জলি এন্ড হি ইজ সো অ্যাডোরেবল, বলে কি আদর। बिल पेमेंट्स, मनी ट्रांसफर एंड मच मोर के लिए आप सारा इंडिया बोलेगा योनो इट। কোথায় যাচ্ছি? হ্যাঁ চলে এসেছি আমরা সাপুরজি। ওই যে আমাদের ফ্ল্যাট একদম উঁচুতে। হে বলে ঘুম পাইনি, ঘুম পেয়েছে কেশব? কেশব বলছি তোমাদেরকে গাড়িতে সেইভাবে কিছু বলিনি, এবার তোমাদেরকে বলি। ফ্ল্যাটটা আজকে পুরো কমপ্লিট, ঠিক আছে? তো তোমরা এখন যে ভিডিওটা দেখবে সেটা পুরো কমপ্লিট ফ্ল্যাট। দেখো প্রথমে শুরুতেই দেখাই, এই দেখো ডোর হ্যান্ডেলগুলো, এগুলো লাগানো ছিল না, এটা লাগানো হয়ে গেছে। এইখানে যেগুলো তোমরা আগে দেখো নি, আচ্ছা দরজাটা আমি লকটা খুলবো, ওপেন করবো। 90% কাজ বলবো, 95% হয়ে গেছে, তুমি পরে করলেও হয়। তো চলো এবার ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই অ্যাকচুয়ালি কিরম লাগছে। এসো বাইরেই খুলবো? হ্যাঁ বাইরে খোলো। কেশব তুমি চটি পরে নাও। কাম হিয়ার, জাস্ট হ্যাভ আ লুক। অসাধারণ, জাস্ট হ্যাভ আ লুক। এই দেখো, এই দেখো। ওয়াও কি ভালো, কেমন বাবা? অ্যামেজিং, মনে হচ্ছে কোনো একটা হোটেলে ঢুকলাম, কোনো একটা হেরিটেজ হোটেল হয় না, গ্র্যান্ড ওই ধরনের 5 স্টার হোটেল, ওই রকমের একটা ফিল পাচ্ছি। পুরীতে আমরা হানিমুনে যে হোটেলটায় গিয়েছিলাম রাজা, কোনটা বলো? যে আরে লাকি ইন্ডিয়া, তাই তো? রয়্যাল হেরিটেজ, ওর থেকে বেটার। ওয়াও রাজা কি ভালো লাগছে রাজা, অ্যামেজিং, ও অ্যামেজিং। কেমন? This is amazing. Amazing, amazing. এসে কোনো কথা হবে না গো, এটা কি বানিয়েছে গো, খুব সুন্দর বানিয়েছে রাজা, খুব সুন্দর বানিয়েছে। ওয়াও ওয়াও, দিস ইজ দ্য ওয়াশরুম। আচ্ছা এটা দেখো, অ্যামেজিং। এইটা গাইস কলটা দেখো, জাস্ট কোনো কথা হবে না ভাই, কলটা কোনো কথা হয় না। এবার খোলো, সরু হয়ে জল পড়ছে। দিস ইজ অ্যামেজিং। মামুনি বাপি দেখলে না বিরাট খুশি হবে গো। মায়ের টেনশন ছিল। গাইস এইখানে এগুলো প্লাস্টিকগুলো ছিল, এগুলো তুলে দিলাম, দেখো আরো বেটার লাগছে, দেখো তো গোল্ডেন পুরো কালারটা বেরিয়ে পড়েছে। রাজা রাজা, it's high time you should think of another profession. ইন্টেরিয়র ডিজাইন Absolutely. বিশ্বাস করো, তোমার যেটা এত সহজভাবে আসে, লোকজন রিয়েলি মানে ওরা ভাবে যে একটা সুন্দর বাড়ি কিভাবে করব, কিভাবে ইন্টেরিয়রটা ডেকোরেট করব, ইউ ক্যান রিয়েলি থিঙ্ক, মানে
এটা কি হয়েছে ভাই? অপূর্ব। ভালো তো, এই সোফা খুবই ভালো। আচ্ছা আমি তোমার দুধটা বানাচ্ছি, ওকে? গাইজ এই জিনিসটা, এই ওয়াল আর্টটা কোথায় লাগাবো সেই নিয়ে একটা কনফিউশন ছিল। ভেবেছিলাম এই ওয়ালে লাগাবো, এই ওয়ালটা না। তো ফাইনালি মধুবনী আমি ডিসাইড করলাম, এদিকে একটু তাকাও তুমি। তাকাতে পারছি না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই ওয়ালটায় লাগাবো। ওকে 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 চলো। এখানটাই বেস্ট, বেস্ট। এখানটায় তাই না? একদম কি বলো তো, এটার সাথে ম্যাচ হয়ে গেছে। হঠাৎ দেখছি যে রাজা ওখানে বসেছে আর এসব টুলটা নিয়ে চলে এলো। দেখো পাটাও সেম, রাজা পাটাও সেম। দেখো তোমরা গাইস, পাটাও সেম। হ্যাঁ, বাবার মতো বসেছো, বাবার মতো আসছিস লে মা বলে। বেরোলাম আমরা। মেলা তো নেই, বেরিয়ে যাচ্ছি আমরা। এখান থেকে অ্যাকচুয়ালি বেরোতে ইচ্ছে করছিল না, বাট কালকে শুটিং আছে, আর্লি কল আছে। কালকে রাজা বেশ সকালেই কল আছে, তাই এখন রওনা দিতেই হবে। তো তোমরা জানাও কমেন্টে যে তোমাদের লাইট আর ইন্টেরিয়ারের বাকি জিনিসগুলো কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানাবে। উই লুক ফরওয়ার্ড টু অল ইয়োর কমেন্টস। আমরা সবগুলো পড়ি এবং মানে ভালো লাগে। তোমাদের এঙ্গেজমেন্ট আমাদের জন্য আমাদের খুবই ভালো লাগে। তো তোমরা কমেন্ট করো, আমরা ফিরে আসবো আরও অ্যামেজিং কন্টেন্ট নিয়ে। তাই দেখতে থাকো রাজা মধুবনী। আর যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না। And also don't forget to subscribe Raja Madhubani. Bye. Good night.